আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামত পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল দেন, দলিল আপনাকে দিয়ে দিচ্ছি। বেলডাঙ্গা থেকে স্টার্ট করুন, বেলডাঙ্গার পরে রেজিনগর, রেজিনগরের পরে পলাশী, পলাশীর পরে দেবগ্রাম, দেবগ্রামের পরে আপনার বেথুয়া, বেথুয়ার পরে ধুবুলিয়া, ধুবুলিয়ার পরে কৃষ্ণনগর, কৃষ্ণনগরের পরে কল্যাণী, কল্যাণীর পরে আপনি কলকাতা থেকে কলকাতা পর্যন্ত যতগুলো টাউন পাবেন, প্রত্যেকটা টাউনের সরকারের লাইসেন্স দিয়া মদের দোকান খোলা আছে। ঠিক কিনা কথা বলেন? বেলডাঙ্গায় মদের দোকান আছে না? না আছে, সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। আপনারা প্রতিবাদ করুন, সরাতে পারবেন। সরকারের লাইসেন্স দিয়ে আছে মদের দোকানে। আর 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা বলছে মদ খেয়ে মাতলামি কর। কি বুঝলেন? সেদিনে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমার রাস্তায় দেখছি একটা মাতাল মদ খেয়ে গাল দিচ্ছে খুব। ড্রাইভার বললে একে দুঘা দুবা আমি দিই না, তোর দোষ হয়ে যাবে। ওই হক পথে আছে, তুই না হক পথে আছিস। হ্যাঁ, মাতাল্লাহ হক পথে কেন? সরকার লাইসেন্স দিয়েছে, মদ খা। আর 1400 বছর আগে কোরআন আদর্শ দিল, মডেলিং এর যুগ কোরআন দিল, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আপনারা কি মনে মনে ভাবছেন নবীজির যুগে ছিল না? এখন 5 স্টার হোটেল, যেখানে বারেতে মেয়েরা ড্যান্স করে আর মদের ফুয়ারা চলে, তাদের উপরে টাকা উড়ানো হয়। নবীজির জামানায় ছিল হাম্মাম। হাম্মাম মানে মদের ভাটিতে মদের একটা আসর বসতো, সেখানে মেয়েরা নর্তকীরা ড্যান্স করত। সেই নর্তকীদের উপরে পয়সা উড়ানো হতো আর তারা তাদের দেহর ব্যবসা করত। আর ওইটারই তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। হাম্মামের তাবদীল 5 স্টার হোটেল, পরিবর্তন হয়ে এগুলো 5 স্টার হোটেল হয়েছে। যারা 5 স্টার হোটেলে গিয়ে টাকা উড়াও, যারা 5 স্টার হোটেলে গিয়ে নিজের যৌবনকে উড়াও, তারা শুনে লাও 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 1400 বছর আগে বললেন। আপনি বহরমপুরে চলুন, লাইসেন্সধারী পতিতালয় আছে, আছে না নাই? কথা বলেন। বহরমপুর, আসানসোল, বর্ধমান, কলকাতা, কৃষ্ণনগর, যতগুলো পশ্চিম বাংলার টাউন আছে, নয় ভারতের টাউন আছে, সব পতিতালয় খুলে রেখেছে। লাইসেন্সধারী পতিতালয় লেখা আছে, লাইসেন্স দিয়া পতিতালয়। আপনি যখন যাবেন কেউ বাধা দিবে না, বেরিয়ে এলি পুলিশে ধরবে, টাকা বার কর, কোথায় গেলি। আপনারা দেখুন সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? শুধু সেটা লেখা থাকে তো দূরের কথা, নো স্মোকিং এর নিচে লেখা থাকে ক্যান্সারের কারণ। ঠিক কি না কথা বলে? লেখা থাকে। আপনার সামনে পানির বোতলটা দেন তো, এই পানির বোতলটাই আমি যদি বলি এটা ভাই বিষ আছে, খেও না, কিন্তু আমি বিক্রি করবো, তোরা খা। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? বড় কষ্ট লাগে শুনেলেন ইসলামে কেন স্মোকিং নিষেধ, নেশাগ্রস্ত জিনিস নিষেধ। জানেন কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছে তোমরা নিজের শরীরের ক্ষতি করো না। নিজে থেকে ক্ষতি করা যাবে? আত্মহত্যা করা কি? কথা বলেন, আত্মহত্যা করা কি পাপ, নাজায়েজ কাজ।